আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। বাঙালি ঘরানায় রসনা বিলাসের অভাব নেই। আমাদের রান্নায় ব্যবহৃত অনেকগুলো সবজির মধ্যে অন্যতম হচ্ছে লাউ। লাউ এমন একটা সবজি যেটার কোনো কিছুই ফেলনা নয়। আর প্রিয় খাবারের মধ্যে ইলিশ মাছ তো আছেই। মাছের রাজা ইলিশ সবার প্রিয়। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতায় কিভাবে ইলিশ পাতুরি তৈরি করা যায় সেই রেসিপিটা খুব সহজ, তাই তৈরি করতে লাগে অনেক অল্প সময়, সেই সাথে সুস্বাদু অনেক বেশি। অনেকভাবে কিন্তু এই পাতুরিটা করা যায়, আজকে আমি একভাবে আপনাদেরকে দেখাবো। আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। যাওয়ার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। মূল রান্নায় যাচ্ছি। এখানে নেওয়া হয়েছে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি এবং 2টা আস্ত কাঁচামরিচ। তার মধ্যে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 চিমটি পরিমাণ দিয়েছি আদা বাটা। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন আমি খুব ভালো মতো এগুলোকে কচলে মেখে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আপনারা চাইলে একসাথে 4 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল দিয়ে করতে পারেন, আমি যেহেতু সরিষার বাটা ব্যবহার করেছি সেই জন্য সরিষার তেল আর নর্মাল রান্নার তেল মিলিয়ে আমি ব্যবহার করেছি। এখন এগুলোকে খুব ভালো মতো কচলে নিতে হবে, কচলে মেখে নিতে হবে সময় নিয়ে। স্বাদ মতো লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। একটু সময় নিয়ে মাখার কাজটা করতে হবে, খেয়াল রাখবেন এটাই কিন্তু লাস্ট মাখা, এর পরে কিন্তু আর মাখামাখি করা যাবে না। মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি মাছগুলোকে। পেঁয়াজ বাটা ব্যবহার করলে মেশাতে একটু সুবিধা হয়, কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে করলে সেটা আমার খেতে বেশি টেস্ট লাগে, সেজন্য আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি। এখানে আমি যে লাউ পাতাগুলো নিয়েছি, লাউ পাতাগুলো আমি গতকালকে পেড়ে রেখেছি গাছ থেকে। আমার কাছে মনে হয় তাতে মোড়াতে সুবিধা হয়। তারপর এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে ধুয়ে আমি টিস্যু দিয়ে বাড়তি পানিটা মুছে ফেলেছি। শুকিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু লবণ নিয়ে খুব ভালো মতো পাতাটাকে কচলে নিয়েছি। আমি যদি এখানে লবণ ব্যবহার না করতাম তাহলে পাতাটা এরকম এত বেশি সফট হতো না। আর আগের দিন পেড়ে রাখলে কি হয়, পাতাটা একটু বেশি সফট থাকে আর অনেক বেশি লবণের প্রয়োজন হয় না। তো সেই জন্য আমার কাছে মনে হয় পাতাটা যদি আগে থেকে পেড়ে রাখা হয় বা একদিন আগের পাতা হলে খুব ভালো হয়। যাই হোক, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটু মশলা সহ। তারপর খুব ভালো মতো মুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। ডগার সাথে যে পাতার অংশটা লেগে থাকে ওই পাতার অংশটা খুব ভালো মতো মুড়িয়ে নিতে হবে। ওটা নিচের দিকে রাখবেন, তাহলে মোড়াতে সুবিধা হবে। আর আমি 2-3টা পাতা দিয়ে তারপর মুড়িয়ে নিচ্ছি, তাহলে খোলার পসিবিলিটি থাকে না। আর খুলে গেলেও ভিন্ন অন্য আরেকটা পাতা আছে, এজন্য রিস্কটা থাকে না, মশলাটা বের হওয়ার সম্ভাবনা থাকে না। যদি মাছ থেকে মশলার ফ্লেভারটা বের হয়ে যায় বা মশলাটা বের হয়ে যায় তাহলে কিন্তু যে কারণে মোড়ানো হচ্ছে সেই কারণটা কিন্তু বৃথা যাবে। তো 2-3টা পাতা দিয়ে মোড়ালে আমার কাছে মনে হয় সেটা ভালো হয়। আর পরবর্তীতে এই পাতাগুলোকে আমি কিন্তু ভর্তা করে খেয়ে নেব। তো এই জন্য একটু বাড়তি পাতা হলে আমার জন্য খারাপ হয় না, ভর্তার পরিমাণটা বেশি হয়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার লাস্ট বার আমি মুড়িয়ে নিচ্ছি, আর এটাকে আর মোড়ানো লাগবে না। 3টা পাতা দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি। আরেকটা কাজ করা যায়, এই যে ডগার অংশটা কেটে ফেলে দেওয়া যায়, তাতেও মোড়াতে আরো বেশি সুবিধা হয়। আমি আপনাদেরকে দ্বিতীয়টাও মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আস্ত যে কাঁচামরিচটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি এখানে ঝালের জন্য কুচানো কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে যে শুকনো মরিচটা আমরা রান্নায় ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার 2টা লাউয়ের পুটলি।
আপনারা চাইলে এরকম দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু খুব ভালো মতো মুড়িয়ে নিয়েছি তাই আমার আর বাঁধার প্রয়োজন পড়বে না। চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে এখন আমি রান্না করব 30 মিনিটের মতো। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, 2-3 ফোঁটা তেল দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে। পাতাটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট। মাঝে মাঝে এসে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। দেখুন পাতার রংটা পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার পুরো বাসা ইলিশের ঘ্রাণে ভরে গিয়েছে। এরকম কয়েকবার কিন্তু আমি উল্টে দিয়েছি। এটা আমার 4 বার উল্টানো হচ্ছে, এইবার উল্টালে 4 বার উল্টানো হবে। এরকম ভাজা ভাজা হলে পরবর্তীতে আমি যে লাউয়ের ভর্তাটা করব, পাতাগুলো নিয়ে আমি লাউয়ের পাতার ভর্তা করে ফেলবো আর মাছগুলোকে আলাদা করে খাওয়া হবে। তো ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় এরকম যদি পাতাটা ভাজা ভাজা হয়। তৈরি হয়ে গিয়েছে আমার মাছের পাতুরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, এবং একবার বাসায় তৈরি করে দেখবেন, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনাদের অনেক পছন্দ হবে আশা করছি। ইলিশ মাছ তৈরি হতে যেহেতু খুব একটা সময় লাগে না, তো 30 মিনিট হাইয়েস্ট টাইম, এর কম সময় লাগতে পারে, বেশি সময় লাগার পসিবিলিটি একদমই নেই। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, খেয়াল রাখবেন যেন চুলার আঁচ কোনোভাবে বেড়ে না যায়। তৈরি হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে মাছটাকে মশলা দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দেওয়া দরকার। 15 থেকে 20 মিনিট মিনিমাম রাখতে হবে, তাহলে স্বাদটা বেশি ভালো হয়। অনেক সহজ এবং ঝটপট একটা রেসিপি। একবার বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন কত ঝটপট তৈরি করে ফেলা যায়। ঝটপট তৈরি হলেও স্বাদ কিন্তু অনেক বেশি। একসাথে কিন্তু আপনারা 2টা রেসিপি পেয়ে গেলেন, তাই না? ভর্তাটাও তৈরি করবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সহি সালামতে রাখুন। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এরকম আরো অনেক মজা মজা খাবারের রেসিপি এবং ট্রাভেল ব্লগ পেতে কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।